বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের সেই মানুষটিকে যে ফসল ফলিয়েছিল, সেই বিরাট খামারটিতে কোনো বৃষ্টি হয় না। আমার কপালের ঘাম দিয়ে গাছগুলোকে তৃষ্ণা মেটাতে হয়। সেখানে যে কফি ফলে আর চেরি গাছে যে টুকটুকে লাল রঙের বাহার ধরে, তা আমারই ফোঁটা ফোঁটা রক্ত, যা জমে কঠিন হয়েছে। কফিগুলোকে ভাজা হবে, রোদে শুকোতে হবে, তারপর গুঁড়ো করতে হবে, যতক্ষণ না তাদের গায়ের রং হবে আফ্রিকার কুলির জামার রক্তে ঘোর কৃষ্ণবর্ণ। যে পাখিরা গান গায় তাদের জিজ্ঞাসা করো, যে ঝর্ণারা নিশ্চিন্ত মনে এদিক ওদিক ছুটোছুটি করেছে, তাদের এই মহাদেশের মধ্যকার মানচিত্র থেকে যে বাতাস মর্মরিত হচ্ছে, তাদের কে বন্যা হতেই ওঠে, কে তখন থেকে খেতে মরে, কে ক্লাগল কাঁধে দীর্ঘ রাস্তা কুজো হয়ে হাঁটে, আর কেই বা শস্যের বোঝা বইতে বইতে ক্লান্ত হয়। কে বীজ বপন করে আর তার বিনিময়ে যা পায় তা হলো ঘৃণা, বাসি রুটি, পচা মাংসের টুকরো, শতছিন্ন নোংরা পোশাক, কয়েকটা নয়া পয়সা। আর এরপরও তাকে পুরস্কৃত করা হয় চাবুক আর বুটের ঠক্কর দিয়ে। কে সেই মানুষ? কে উপরওয়ালাকে গাড়ি, যন্ত্রপাতি, মেয়ে মানুষ কেনার টাকা আর মোটরের নিচে চাপা পড়ার জন্য নেগ্রোদের মুন্ডগুলিকে যোগান দেয়? কে সাদা আদমিকে বড়লোক করে তোলে, তাকে রাতারাতি ফাঁপিয়ে তোলে, পকেটে টাকা জোগায়? কে সেই মানুষ? তাদের জিজ্ঞাসা করো, যে পাখিরা গান গায়, যে ঝর্ণারা নিশ্চিন্ত মনে এদিক ওদিক ছুটোছুটি করছে, যে বাতাস এই মহাদেশের মধ্যকার মানচিত্র থেকে মর্মরিত হয়, তারা সকলে উত্তর দেবে ওই কালো রঙের মানুষটা, যে দিন রাত গাধার খাটুনি খাচ্ছে। আহা, আমাকে অন্তত এই তাল গাছটার চূড়ায় উঠতে দাও, যেখানে বসে আমি মদ খাবো। তাল গাছ থেকে যে মদ চুইয়ে চুইয়ে পড়ে, আর মাতলামের মধ্যে আমি নিশ্চয়ই ভুলে যাব যে আমি একজন কালো রঙের মানুষ। আমার জন্য এই সব।